বিদেশি উন্নত জাতের গাভীর খামার বাড়ায় নীলফামারীতে দুধের উৎপাদন বেড়েছে। এই জেলায় বর্তমানে বছরে 1,53,000 মেট্রিক টন দুধ উৎপাদন হয়। খামার করে একদিকে স্থানীয়রা যেমন লাভবান হচ্ছে, তেমনি অনেকের কর্মসংস্থানও হয়েছে। গাভীর খাবারের দাম সহনীয় থাকলে এবং সরকারি সহযোগিতা পেলে দুধ রপ্তানির আশা করেন নীলফামারীর খামারিরা। নীলফামারী সংবাদদাতা ওয়ালি মাহমুদ সুমনের প্রতিবেদন। প্রাণী সম্পদ অফিসের হিসাব অনুযায়ী নীলফামারী জেলায় ছোট বড় প্রায় 31,000 গাভীর খামার আছে। এসব খামারে দেশি জাতের গাভীর পাশাপাশি বিদেশি সংকর জাতের উন্নত গাভী লালন পালন করা হয়। জেলার দুগ্ধ খামারে বছরে প্রায় 1,53,000 মেট্রিক টন দুধ উৎপাদন হয়। 5 বছর আগে উৎপাদন হতো মাত্র 85,000 মেট্রিক টন দুধ। গরুর জাত উন্নয়ন এবং সঠিকভাবে পরিচর্যা করায় দুধ উৎপাদন বেড়েছে। খামারিরা জানান, দেশি গরুর খাবারের খরচ কম, তবে তারা দুধও দেয় কম। একটি দেশি গাভী প্রতিদিন গড়ে 5 লিটার দুধ দেয়। সংকর জাতের গাভীর খাবার খরচ বেশি হলেও প্রতিদিন দুধ দেয় 17 থেকে 20 লিটার। বর্তমান দুধ আমার হইতেছে 50 থেকে 60 কেজি 70 কেজি দুধ হইতেছে। এখন আল্লাহর রহমতে আমার লাভ হইতেছে। দেশি গরু থেকে বিদেশি গরুতে লাভবান বেশি। গোখাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পারলে দুধের উৎপাদন আরও বাড়বে এবং খামারিরাও লাভবান হবে বলে জানান এই খাতের ব্যবসায়ীরা। দুধের প্রোডাকশন বাড়ছে, আমরা খামারি যারা আছি তারা আমরা ফিডের মূল্যের কারণে কিন্তু আমরা টিকে থাকা আমাদের জন্য খুব টাফ। সরকারের ক্ষেত্রে অবশ্যই সরকারকে দৃষ্টি দিতে হবে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, দেশের ফিডমিল তৈরির কারখানার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। দুধ বিক্রির ব্যবস্থাতে পরিবর্তন আনা হবে বলে জানান তিনি। গত 5 বছরে নীলফামারী জেলায় প্রায় 70,000 মেট্রিক টন দুধ উৎপাদন বেড়েছে। এই ধারা অব্যাহত থাকলে অতি শীঘ্রই আমরা দুধ উৎপাদনে নীলফামারী জেলা আমরা স্বয়ংসম্পন্ন হতে পারবো বলে আমরা বিশ্বাস করি। খামারিদের প্রশিক্ষণ দিয়ে গাভী পালনে দক্ষ করা হচ্ছে বলেও জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ওয়ালি মাহমুদ সুমন, বৈশাখী সংবাদ, নীলফামারী।